নমস্কার সবাইকে। আমি সুস্মিতা আর আমার বাড়ি হচ্ছে ত্রিপুরার আগরতলায়। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি তো নর্মালি ফেসবুকে রান্নার ব্লগ বানাই, তো কয়েকদিন ধরেই ভাবছিলাম যে ইউটিউবে একটা চ্যানেল খুলবো আর সেটাতে আমি আমার সারাদিনের কাজকর্ম যা করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যেমন ভাবা তেমন কাজ, আমি এই চ্যানেলটা খুলে ফেলেছি আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, যেটা আমি সারাদিনের কাজ যা যা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবে। আর যদি তোমরা আমার এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমার সকালবেলাটা কী কাজ করে থাকি আমি সকালবেলা সেটাই শেয়ার করে নিচ্ছি। তো এইটা মনে হয় প্রত্যেকেরই, প্রত্যেকটা বাড়ির বউয়েরই কাজ যে সকালবেলা উঠে প্রথমেই বিছানাটা গোছানো। আমিও এখানে সেটাই করে নিচ্ছি। সকালবেলা উঠেই আমি আগে আমার বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। দেখবেন যদি বিছানাটা যদি গোছানো না থাকে, সারাটা ঘর যদি গোছানো থাকেও তো কেমন যেন অগোছালো অগোছালো লাগে। আর বিছানাটা যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা এমনিতেই গোছালো লাগে। আমার কিন্তু ঘর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না জানো, কারণ আমার বাড়িতে আমার ছোট্ট একটা দুষ্টু বাচ্চা আছে। ওর বয়স এখন 2 বছর 7 মাস। আর ও এত দুষ্টু যে আমি একদিকে গোছাবো আর ও একদিকে সব নষ্ট করে ফেলে। আর সেই কারণে আমার সারাদিন কাজ করতে হয়, আমি এক ফোঁটাও টাইম পাই না বসার, কারণ ও সব ভরিয়ে ফেলে, সব নষ্ট করে ফেলে আর আমার সারাদিন সব কিছু গোছাতে হয় বারবার। আমি আমার বিছানাটা তুলি, এদিকে সারাটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার ছেলে সকালবেলা উঠে এদিকে গাড়ি চালাচ্ছে। ঘর গোছানোর, ঘর ঝাড় দেওয়ার কাজ সেরেই কিন্তু আমি এদিকে এসে আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য চা করেছি, চা খেয়েছি আর আমার ছেলেকেও সকালের খাবার খাইয়ে দিয়েছি। আর তারপরেই বসিয়ে দিয়েছি সকালবেলার রান্না। তাই না, আমার ভয়েসটা তোমাদের কাছে কেমন লাগছে? আমি তো প্রথম প্রথম করছি তাই একটু আমার নার্ভাস লাগছে। জানি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হাজব্যান্ড যেহেতু একটু পরেই চলে আসবে তাই আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আর আজকের আমার মেনুতে আছে মাটন কষা, পেঁয়াজ কলি আলু ভাজি, ডাল আর মোরলা মাছ দিয়ে টক। তার জন্যে আমি আগে সব কিছু কেটে একদম রেডি করে নিচ্ছি। সব কিছু যদি হাতের কাছে থাকে রেডি তাহলে দেখবে রান্না করতেও ভালো লাগে, ঘরটাও এত নষ্ট হয় না, মানে ভরে না, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাই দিকে আগে আমি মাংসর জন্য পেঁয়াজ, রসুন, আদা, আলু সব কেটে নিচ্ছি। আর এদিকে আগেই পেঁয়াজগুলি আলুটা কেটে নিয়েছি। আর সাথে একটা বেগুন ছিল, লম্বা বেগুন, সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলি আলু ভাজার সাথে। আমার না গুছিয়ে কাজ করতে খুব ভালো লাগে, আর তাই ভাবলাম আমার এই কাজগুলো তোমাদের সাথেও শেয়ার করি, যাতে তোমরাও একটু কাজ করতে উৎসাহ পায়। কারণ জানো, আমি যখন এরকম আগে ডেইলি ব্লগ বা সারাদিনের কারোর ব্লগ ভিডিও দেখতাম ইউটিউবে, দেখে দেখে আমিও কাজে উৎসাহ পেতাম, যখন কাজ করতে একদম ভালো লাগতো না। আমিও চাই তোমরাও আমার কাজ দেখে কাজ করতে উৎসাহ পাও। জানো তো, আমি কালকেও একটা ভিডিও করেছিলাম, মানে ভিডিওটা আমি সারাদিন ধরে করেছিলাম। আমি আমার রুমটাকে একটু ডিপ ক্লিন করেছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু আমার ভিডিও করাতে একটা ভুল হয়ে গেছিলো। আমি ভিডিওটাকে শর্টস ভিডিওর মতো বানিয়ে নিয়েছিলাম। ইউটিউবে যেরকমভাবে লেন্থ চাই সেরকমভাবে না বানিয়ে আমি শর্টসের মতো, মানে লম্বা যেভাবে হয় সেভাবে বানিয়ে নিয়েছিলাম। আর সেই ভুলের কারণেই আমার ভিডিওটা আমি আর পোস্ট করতে পারিনি, পরে আমি সেটাকে ডিলিট করে দিয়েছি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমি একদিকে মাটন আর একদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এর আগে আমি কিন্তু ডাল আর ভাত নামিয়ে ফেলেছিলাম। তোমরা কার কার মাটন খেতে ভালো লাগে? আমার কিন্তু মাটন খেতে খুব ভালো লাগে। আমার রান্না করতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। রান্না করতে করতে এদিকে আমার ছেলে এসে বলছিল যে ও নাকি অরেঞ্জ খাবে, তাই আমি ওর জন্য একটা অরেঞ্জ এনে সেটাকে রস বার করে দিচ্ছিলাম। কারণ জানো তো, ও যদি এভাবে আমি ওকে একটা একটা করে খুলে দিই ও সবটা খায় না, ও একটু মুখে নিয়ে একটু চিবিয়েই সবটা ফেলে দেয়। তার জন্য আমি ভেবেছি কি ওকে এটাতে জুস করে বানিয়ে দেব, আর সেটাতেও ও খুব খুশি হয়, মানে ও অরেঞ্জ জুস খেতে খুব ভালোবাসে আমার ছেলে।
আমার ছেলের হাতে অরেঞ্জ জুসটা ধরিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বারান্দায়, কারণ কালকের অনেক ধোয়া কাপড় রয়ে গেছে যেগুলো আমি ভাঁজ করতে পারিনি। কারণ কালকে আমি গেছিলাম একটু টাউনে ঘুরতে আমার ছেলেকে নিয়ে। আমার সাথে আমার 2 ননদও গেছিলো। তাই কালকে সারাটা দিন ঘোরাঘুরি করে আসার পর আর ইচ্ছে করেনি যে কাপড়গুলো গুছিয়ে রাখি, তাই আজকে ভাঁজ করছি। এদিকে তো আমার রান্না হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে কাপড়গুলো গুছিয়ে রাখি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু সব কাজ যে সবসময় পারফেক্টভাবে হবে সেটা কিন্তু নয়। অনেক কাজ পড়ে থাকে যেন বাচ্চার যন্ত্রণায় করতে পারি না। সব কাজ নির্ভর করে বাচ্চার মুডের উপরে। বাচ্চার যদি মুড ভালো থাকে তাহলে সব কাজ করতেও ভালো লাগে, আর যদি বাচ্চার মুড খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না। তো আমি এদিকে দেখো সবগুলো কাপড় ভাঁজ করে যেটা যার যার জায়গায় কাপড় সব রেখে দিচ্ছি। কাপড় ভাঁজ করে যে কাপড়গুলো যেখানে থাকে সেখানে রেখে দিলে কিন্তু কাজের সময় সব কিছু হাতের কাছে পাওয়া যায়। আর যদি এখানে সেখানে রেখে দিই তাহলে কিন্তু পরে আমি নিজেই ভুলে যাই যে কোথায় রেখেছিলাম। রান্নাবান্না এদিকে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট করার পর কিন্তু আমি সব সময় চুলাটাকে একটু মুছে রাখি সুন্দর করে, তাহলে চুলাটাও পরিষ্কার লাগে দেখতে আর মনটাও ভালো লাগে। কিন্তু সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমার সামনে, তোমার দেখবে মনটাও শান্তি লাগে আর এমনিতেও খুব ভালো লাগে দেখতে। আমার না কাজ করতে খুব ভালো লাগে। আমি চাই সব কিছু যেন সব কিছু একদম টিপটাপ জায়গায় থাকে, সব কিছু একদম ফিটফাট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছু। আর আমি সবসময় সেটা করিও, কিন্তু কোনো সময় আমার ছেলের জন্য সেটা হয়ে ওঠে না। এদিকে দেখো আমার সারাদিনে সব কাজটা সেরে আমি এদিকে চলে এসেছি স্নান করে ঘরে। তারপর এখানে সিঁদুর দিয়ে নিলাম, একটু স্কিন কেয়ার করে নিলাম। তো আজকের জন্য এইটুকুই। তোমরা জানাবে আমার ভিডিওটা কেমন লেগেছে। জানি অতটা ভালো হয়নি, যেহেতু আমি প্রথমবার ভিডিওটা বানাচ্ছি। আমি জানি তোমরা পাশে থাকলে আমি তোমাদের সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে পারবো, যেটা দেখে তোমরা তোমাদের কাজের প্রতি উৎসাহ পাবে আর তোমাদের ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি চুল ভেজাইনি, এভাবেই শুকনো চুলটাকে একটু বেঁধে নিচ্ছি। কারণ বাচ্চা হবার পর যে হারে আমার চুল উঠছে, একদিন মনে হয় আমি টাকলাই হয়ে যাব, অতিরিক্ত হারে চুল উঠছে। আর তোমাদের যে একটু আগে বলেছিলাম যে আমি আমার রুমটাকে কালকে ডিপ ক্লিন করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার হয়নি। আর এইটা দেখো আমার রুমটা আজকে, এটাকে আমি কালকে একদম ডিপ ক্লিন করেছিলাম সারা দিন লাগিয়ে। আজকের মতো এইটুকুই। আরও আরেকদিন চলে আসবো তোমাদের সাথে আরও একটা রুটিন নিয়ে, আরও একটা বেলা রুটিন নিয়ে। আজকে যেমন তোমাদের সাথে আমি আমার সকালটা শেয়ার করে নিয়েছি, অন্য আরেকদিন তোমাদের সাথে আমার বিকেলটাও শেয়ার করে নেব। কিন্তু যদি তোমরা আমার পাশে থাকো তাহলে তোমাদের কাছে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। কিন্তু হ্যাঁ, তোমাদের কিন্তু আমার পাশে থাকতে হবে। তাহলে আজকের মতো এইটুকুই। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে। আমিও খুব ভালো আছি।